আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে আমরা কোথায় কোথায় গেলাম। আমরা আমাদের সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে সবাই মিলে উঠে পড়লাম সাজমহলে। লঞ্চে উঠেই আগে ঝটপট সেরে নিলাম ব্রেকফাস্ট। সেদিন ছিল লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। লুচি যারা খেতে চায়নি তাদের জন্য ছিল মুড়ির ব্যবস্থা। সেদিনের ওয়েদারটা ছিল সত্যি খুব মনোরম, না বৃষ্টি না রোদ। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সজনেখালি। সেখানে ঢুকে দেখা করলাম কিছু জীবজন্তুর সাথে। তাদেরকে কত রকম ভাবে হু হা করে ডাকছিলাম, কেউ নড়ছিলই না। আসলে সবগুলোই ছিল নকল। না মানে আসল জীবজন্তুরই দেখা মিলেছে। ওই যে দেখো মা, তোমার মাথার উপর। সামনে কিছু দূর এগোতেই দেখি একটা ওয়াচ টাওয়ার আছে। তড়িঘড়ি উঠে পড়লাম একদম উপরে। ওই দেখো আরেকটা ভাসছে ওখানে। ওয়াচ টাওয়ারের একদম উপর থেকে দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম নিচে। জলের তলা থেকে উঁকি মারছিল একটা বাচ্চা কুমির। তোমরা যদি একটুখানি হলেও বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও তো। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম শ্বাসমূল গাছও। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। আমরা এখন খাঁচার মধ্যে আছি, প্রাণীগুলো সব বাইরে আছে। এই ওরা দুজন মারপিট করছে দেখো। বাঁদরের বাঁদরামির লেভেল সব ছাড়িয়ে চলে গিয়েছিল ফোন কারাকারির পর্যায়ে। তাই তাড়াতাড়ি করে ফোনটা ব্যাগে ঢুকিয়েই উঠে পড়লাম লঞ্চে। পেয়ে গেলাম হাতে গরম গরম লিকার চা। চায়ে চুমুক দিতে দিতে জঙ্গলের দিকে তাকিয়ে মনে মনে বলছিলাম, প্লিজ বাঘমামা একবার দেখা দাও। লঞ্চের ভিতরে দেখি ততক্ষণে উনো খেলা স্টার্ট হয়ে গেছে আর বাইরে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি। সেই দিনটাই তো ছিল আমাদের লঞ্চের শেষ দিন, তাই জন্য একাকিত্বে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছিলাম। শহরের এত যানজট কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে এতদিন থেকে আর যেন ফিরে যেতে ইচ্ছা করছিল না। পৌঁছে গেলাম আমাদের তৃতীয় দিনের লাস্ট স্পট লোকনাথ মন্দির। কি করবে বলো এটাকে দিয়ে? তালের বড়া করবে তো? চলে গেল। দুধারে ধান ক্ষেত, সবুজে সবুজ আর মাঝখানে সরু রাস্তা। আমরা ঢুকলাম লোকনাথ মন্দিরের ভেতর। মন্দিরে যারা থাকেন ওনাদের কাছ থেকে শুনলাম এই যে তোমরা শিবলিঙ্গটা দেখলে, এটা ওনারা পেয়েছিলেন নর্মদা নদীর ধার থেকে। আমরা একটু প্রসাদও নিয়ে নিলাম। ওখান থেকে অনেকেই এই তালপাতার সেপাইগুলো কিনেছিল, সেগুলো নিয়েই খেলা চলছিল। বাচ্চা থেকে বড় সবাই খেলা শুরু করে দিয়েছিল। তখন বেজেছিল দুপুর 2টা মতো। আমরা বসে পড়লাম লাঞ্চে। আমাদের তৃতীয় দিনের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি। আহা হা, গন্ধই এত সুন্দর, কি বলবো। না আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, খাওয়া শুরু করলাম। বিকালবেলা সবাই নেমে পড়লাম লঞ্চ থেকে। সাজমহলকে বাই বাই করে আমরা উঠে পড়লাম বাসে। সুন্দরবন ইলিশ উৎসবের এই 3টে দিন খুব ভালো কাটিয়েছি আমরা। তোমরা যারা সুন্দরবনের প্রথম আর দ্বিতীয় দিনের ব্লগটা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আর সুন্দরবন ইলিশ উৎসবের ফুল ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। তাহলে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা।